আন্দোলনে মারা গেলে কি শহীদ হবে? শহীদি মর্যাদার ব্যাপারে ইসলাম কি বলে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মিছিল, আন্দোলন, জিহাদ, যুদ্ধ এগুলো পূর্ব থেকেই চলছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে। চাই সেটা দেশের জন্য হোক বা ধর্মের জন্য হোক বা অধিকার আদায়ের জন্যই হোক না কেন। তো সংঘর্ষ যেই কারণেই হোক, তার মাঝে সাধারণ কিছু ব্যক্তিবর্গ ও নিরীহ কিছু জনগণ নিজের প্রাণ হারিয়েই থাকে। যেমন ধরুন না, উদাহরণস্বরূপ ২০২৪ সালে জুলাই মাসে চলিত বাংলাদেশের কোটা আন্দোলন। বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্যসূত্রে এই কোটা আন্দোলনে অনেকে হারিয়েছে প্রাণ। তো যারা এই অধিকার প্রাপ্তির উদ্দেশ্যে কোটা আন্দোলনে নিজের প্রাণ হারিয়েছে, তারা কি ইসলামের দৃষ্টিতে শহীদি মর্যাদা লাভ করবে? বর্তমান প্রেক্ষাপটে এই প্রশ্নটি হাজারো মানুষের মনে রয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক ইসলাম ও হাদিসে এই ব্যাপারে কি বর্ণনা রয়েছে। ইসলামী পারিভাষিক সংজ্ঞার দিকে তাকালে শহীদ বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে গিয়ে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে ব্যক্তি নিহত হয়েছে। কারণ বুখারী শরীফের বর্ণনায় হাদিসে এসেছে, সাহাবীদের প্রশ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, যে ব্যক্তি আল্লাহর বিধান বাস্তবায়ন ও দ্বীনকে বিজয়ের উদ্দেশ্যে সংগ্রাম করে থাকে, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় রয়েছে। আর আল্লাহর রাস্তায় যে নিজের প্রাণ উৎসর্গ করে দেয়, তাকেই ইসলাম মূলত শাহিদ নামে আখ্যা দিয়ে থাকে। কিন্তু এই ক্ষেত্রে একটি শর্ত রয়েছে, সেটি হচ্ছে দুনিয়ার কোনো চাহিদা বা দুনিয়ার কোনো উদ্দেশ্য সেই জিহাদে বা আল্লাহর রাস্তায় যুদ্ধ করা অবস্থায় থাকা যাবে না। প্রাণ উৎসর্গটি শুধু খালেস মহান আল্লাহ রব্বুল আলমিনের রেজামন্দি ও দিনকে উঁচু করার উদ্দেশ্যেই হতে হবে। আর এই প্রেক্ষাপটে এসেই মূলত প্রশ্নটি ওঠে যে, যারা এই কোটা আন্দোলনে প্রাণ উৎসর্গ করেছে, তাহলে তারা কি শহীদ নন? ইসলাম কি তাদেরকে শহীদি মর্যাদা দেবে না? এই উত্তরটি জানার পূর্বে চলুন ফার্স্ট অফ অল একটি ভূমিকা জেনে নেওয়া যাক। ইসলামের দৃষ্টিতে শহীদ মূলত দুই ধরনের। যেমন নাকি প্রসিদ্ধ গ্রন্থকার ও সর্বজনিত গ্রহণযোগ্য আলেম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই বলেন, শহীদ মূলত দুই ধরনের। একটা হচ্ছে শহীদ ফি দুনিয়া ওয়াল আখিরা, অর্থাৎ তাকে ইহকালেও শাহিদ নামে আখ্যায়িত করা হবে এবং পরকালেও শহীদি মর্যাদা লাভ করবে। আর এরাই হচ্ছে হাকিকি শহীদ, অর্থাৎ যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় নিজের প্রাণ উৎসর্গ করেছেন। এদের ফজিলতের ব্যাপারে অনেক আয়াত ও হাদিস বর্ণনা রয়েছে। যেমন পবিত্র কোরআনে কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, অর্থাৎ যারা ফি সাবিলিল্লাহ নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছে, তাদেরকে তোমরা মৃত নামে আখ্যায়িত করো না, বরঞ্চ তারা জীবিত। মানে শহীদের মর্যাদা মহান আল্লাহ রব্বুল আলমিনের নিকট এতটাই যে তারা মৃত হয়েও মহান আল্লাহ রব্বুল আলমিনের নিকট জীবিত, এবং তাদেরকে মৃত বলতেও নিষেধ করেছেন। এছাড়াও যারা ফি সাবিলিল্লাহ নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছেন, তাদেরকে জানাজার পূর্বে গোসল দিতে হয় না, এমনকি তাদেরকে কাফনের কাপড় না পরিয়ে যেই পোশাকে রক্তাক্ত অবস্থায় রণাঙ্গনে ছিল, সেই পোশাকেই তাদেরকে সম্মানের সহিত কবর দেওয়া হয়। আর হাদিসের বর্ণনায় পাওয়া যায়, তারা এই রক্তাক্ত অবস্থাতেই কিয়ামতের দিন মহান আল্লাহ রব্বুল আলমিনের নিকট দাঁড়াবেন এবং শহীদি প্রমাণস্বরূপ তাদের রক্তমাখা দেহটি পেশ করবেন। এছাড়াও যারা ফি সাবিলিল্লাহ প্রাণ উৎসর্গ করেছেন, তাদের জন্য পবিত্র কোরআনে কারিমে আরও অনেক ফজিলতপূর্ণ আয়াত বর্ণিত রয়েছে। এই জন্য সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সর্বদাই মহান আল্লাহ রব্বুল আলমিনের নিকট শহীদি মৃত্যু কামনা করতেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবসময় দোয়া করতেন যেন তার মৃত্যু শহীদি মৃত্যু হয় এবং তার মৃত্যুটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে হয়। আর যেমনটি দোয়া করেছিলেন ঠিক তেমনটি হয়েছিল। তো যাই হোক, এটি হচ্ছে শহীদি হাকিকি। আর দ্বিতীয়ত হচ্ছে শহীদুল আখিরা, অর্থাৎ যারা হাকিকি শহীদ না, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কিয়ামতের দিন শহীদি মর্যাদা লাভ করবেন। সহিহ মুসলিম শরীফে বর্ণনায় পাওয়া যায়, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে প্রশ্ন করলেন যে, হে আমার সাহাবিগণ, বলো তো শহীদ কারা? তখন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম উত্তর দিলেন, অবশ্যই যারা ফি সাবিলিল্লাহ মৃত্যুবরণ করবে তারাই শহীদ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো আমার উম্মতের ভিতরে শহীদের সংখ্যা একেবারে কম হবে। অতঃপর সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শহীদ কারা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যারা ফি সাবিলিল্লাহ মৃত্যুবরণ করবে বা নিহত হবে তারা তো শহীদ বটেই, পাশাপাশি কোনো মহামারীতে যারা মৃত্যুবরণ করবে তারাও শহীদ, এবং যারা পেটের পীড়ায় অর্থাৎ পেটের কোনো রোগের কারণে মৃত্যুবরণ করবে তারাও শহীদ, এবং যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করবে তারাও শহীদ। অর্থাৎ তারাও কিয়ামতের দিন মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শহীদি মর্যাদা লাভ করবেন। এইভাবে আরও একাধিক হাদিসে অনেক শ্রেণীর ব্যক্তিবর্গদেরকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদি মর্যাদায় ভূষিত করেছেন। এইভাবে সুনানে নাসাই শরীফের একটি বর্ণনায় পাওয়া যায়, যেই ব্যক্তিকে অন্যায়ভাবে নিহত করা হয়েছে সেও শহীদ। সুনানে তিরমিজির বর্ণনাতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কয়েক শ্রেণীর ব্যক্তিবর্গকে শহীদ ঘোষণা করেছেন। অর্থাৎ যেই ব্যক্তি নিজের দিনকে হেফাজত করার উদ্দেশ্যে মৃত্যুবরণ করবে সেও শহীদ। এভাবে কেউ যদি নিজের রক্ত অর্থাৎ নিজের জান বাঁচাতে গিয়ে মারা যায় সেও শহীদ। এছাড়াও কেউ যদি নিজের সম্পদ বা ফ্যামিলিকে হেফাজত করতে গিয়ে মারা যায় সেও শহীদ। এমনকি কেউ যদি নিজের সম্মান বাঁচাতে গিয়েও মারা যায় সেও শহীদ।
অন্য একটি বর্ণনায় পাওয়া যায় কেউ যদি দেয়াল বা অন্য কোনো স্তূপের নিচে পড়ে মারা যায় সেও শহীদ, এবং কেউ যদি ফুসফুসজনিত কোনো রোগের কারণে মারা যায় তাহলে সেও শহীদি মর্যাদা লাভ করবে। এছাড়াও আগুনে পুড়ে যে মারা যাবে এবং যে মহিলা গর্ভধারণ করার কারণে অথবা বাচ্চা ডেলিভারি করার কারণে মারা যাবে সেও শহীদ। এছাড়াও আরও অনেক বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গদেরকে শহীদি সম্মানে ভূষিত করেছেন। উল্লেখিত বর্ণনায় হয়তো অবশ্যই স্পষ্ট হয়ে গিয়েছে যে যারা নিজেদের সম্মান ও পরিবার বাঁচানোর জন্য এবং দেশকে রক্ষা করার জন্য এই আন্দোলনে মৃত্যুবরণ করেছে তারা অবশ্যই শহীদ, এবং যারা কোনো কারণ ছাড়া তথা অন্যায়ভাবে মারা গিয়েছে তারাও শহীদ। যারা এই কোটা আন্দোলনে মৃত্যুবরণ করেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। তো প্রিয় দর্শক দেন ভিউয়ার্স আইডি অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেন, জাযাকুমুল্লাহ। নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।